আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আকনি বিরিয়ানি, যা আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। এই জন্য আমি সব কিছু রেডি করতেছি। দেখেন এখানে বাদাম, এগুলা মটর ডাল, তারপরে গরুর মাংসগুলো ধুয়ে রেডি করে রাখলাম। এখন একটা বড় পাতিলের মধ্যে গোস্তগুলো ডালতেছি পাতিলের মধ্যে। আজকে আকনি বিরিয়ানির জন্য আমরা সিদ্ধ চাল দিয়ে রান্না করব, এই জন্য 3 কেজি পরিমাণ গরুর গোস্ত নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর রসুন বাটা পরিমাণ মতো দিলাম, তারপর পেঁয়াজ কুচি আগে থেকে ওগুলো রেডি করে রাখছিলাম। এখানে আমি 1 কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আমার গরু মাংস 3 কেজি, ছাল দিব 2 কেজি, টোটাল 5 কেজির মধ্যে আমি 1 কেজির মতো পেঁয়াজ কুচি দিলাম। সিদ্ধ চাল দিয়ে আকনি বিরিয়ানি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিরিয়ানি, এগুলো অনেকেই পছন্দ করে। আমরা অনেক সময় ওগুলো বাসায় বানাই থাকি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 20-25টার মতো কাঁচামরিচ দিচ্ছি, কারণ এই বিরিয়ানিতে কাঁচামরিচ বেশি দেওয়া হয়। শুকনা মরিচের গুঁড়া আমি অল্প দিব। টমেটো দিয়ে দিলাম, এখানে আমি 7-8টার মতো টমেটো দিছি কুচি করে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ এবং টমেটো ব্লেন্ডার করেও দিতে পারেন। এরপর আমি 2 মুঠো পরিমাণ দিয়ে দিলাম মটর। এগুলো মটরশুঁটি সবুজ কালার, ওগুলো আপনারা বাসা থাকলে দিতে পারেন। আমার আজকে ওগুলো বাসা আনা ছিল না। এখন দিয়ে দিলাম বাদাম বাটা, এখানে আমি 250 গ্রামের মতো বাদাম বাটা দিলাম। এর সাথে আপনারা যদি দিতে মন চায় তাহলে টক দই দিতে পারেন, টক দই না দিলে হয়। আমি এখন মশলা দিব। মরিচের গুঁড়া দিলাম, এখানে 3 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, কারণ আমি কাঁচামরিচ বেশি দিচ্ছি তো ওই জন্য। তারপরে ধনিয়া গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াগুলো মিক্স করা ছিল, ওগুলো দিয়ে দিলাম 2-3 চামচের মতো। লবণ দিতেছি পরিমাণ মতো, যা লাগে পরে যদি কম হয় একটু দিয়ে দিবেন আপনারা। এরপরে আমি হলুদের গুঁড়া দিলাম 3 চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে আমি রাঁধুনি গরুর মাংসর মশলা দিলাম, আপনাদের বাসায় যদি আনানো থাকে দিতে পারেন। ওগুলা দিলে একটু টেস্ট হয় ভালো। রাঁধুনি মশলার আমি প্রায় 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, বেশি দেওয়া লাগবে না। আমি অনেক ধরনের মশলা দিতেছি, এই জন্য এখন গরম মশলা দিব। আমার আগে থেকে ব্লেন্ডার করা ছিল গরম মশলা, বাসমত মশলা যেগুলোকে বলে, ওগুলো আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। এরপরে তেজপাতা আগে থেকে ধুয়ে রাখছিলাম, ওগুলো দিতেছি 7-8 পাতার মতো। এখন লং, এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম। এরপর আমি সরিষার তেল দিয়ে এগুলা মেখে নেব। আমরা সব কিছু প্রথমে সরিষার তেল দিয়ে মেখে নিই, এই জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করলাম। পরে একটু সয়াবিন তেলও দিব। আপনাদের বাসায় যদি সরিষার তেল না থাকে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে একটু কালারটা ভালো আসে। এরপরে সবগুলা মিক্স করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আপনারাও ভালো করে মেখে নেবেন। এগুলো সবগুলো আমি ভালোভাবে হাত দিয়ে নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো মাখলাম। মাখার পরে একটু হালকা হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপরে আমি এগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে এগুলো দেখানো হয় নাই ভিডিওতে। আমি এগুলো রান্না করে অনেকক্ষণ কষানোর পরে আলু দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে আমি আলু দিব। আলু না দিলে বিরিয়ানির একটু টেস্ট হয় না। আলু যদি না দিয়ে, আমাদের চট্টগ্রামের সব বিরিয়ানিতে আলু দেওয়া হয়, আলু যদি না দেওয়া হয় তাহলে বিরিয়ানি মনে হয় না এগুলা। এরপরে আমি আরেকটা বড় পাতিল নিলাম। এখানে আমি সিদ্ধ চাল দিয়ে যেহেতু রান্না করব, এই জন্য আগে থেকে চালগুলো একটু সিদ্ধ করে নেব এখানে। সেই জন্য অল্প পরিমাণ আমি সয়াবিন তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এগুলো নেড়ে ছেড়ে বাদামি কালার হওয়ার পরে আমি দেখতেছেন 2 কেজি পরিমাণ সিদ্ধ চালগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এগুলো আমি নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো নাড়বো। এরপরে আমি পরিমাণ মতো এখানে পানি দিব। আমার আরেক চুলা এখানে গরুর নালা রান্না করা হচ্ছে, তাই এগুলো একটু দেখানো হলো। এখন আমি পরিমাণ মতো এখানে আমি হাতের আঙ্গুল দিয়ে 3 করের মতো পানি দিয়ে দিলাম। আমার আর পানি লাগে নাই, আপনারাও এরকম দিয়ে দিবেন। 2 কেজির মতো হাত দিয়ে 3 করের মতো পানি দিবেন। এরপর ঢাকনা দিয়ে গুঁড়ার পরে চালগুলো যখন আধা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আগে থেকে রেডি করা আমার গরুর মাংসগুলো আগে থেকে নামায় রাখছি, ওগুলো এখন ভাতের মধ্যে ঢেলে দিচ্ছি। ভাতগুলো কিন্তু পুরা হয় না, এখন আবার মাংস সহ একসাথে আবার হবে, তো এই জন্য আধা সিদ্ধ হওয়ার পরে আমি গোস্তগুলো ঢেলে দিলাম। এগুলো ঢালার পরে আমি সবগুলা ভালোভাবে মিক্স হয় এভাবে অনেকক্ষণ আমি 5 মিনিটের মতো ওগুলো নাড়াচাড়া করব। এখন কিন্তু চুলায় হালকা আঁচ রাখতে হবে, কারণ নিচে দিয়ে না হলে বেজে যাবে এগুলা। এই জন্য আমি কাঠি দিয়ে বারবার নাড়তেছি। নাড়ার পর এই যে আমি গুঁড়ে দিলাম, পরে 20 মিনিটের মতো হওয়ার পর এখন হয়ে গেছে, দেখতেছেন একদম পুরোপুরি রেডি।
এখন সব রেডি। এখন এ পর্যায়ে আমি কি করছি, একদম শেষের দিকে বিরিয়ানি মশলা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি চুলায় কিন্তু এখন আগুন নেই, কয়লার উপরে আমি আরও 10-15 মিনিটের মতো রেখে দেবো ঢাকনা দিয়ে। এগুলা ভালো ঢাকনা দিয়ে আমি ঘুরে আরও 5 মিনিটের মতো রেখে দেবো, যাতে আমি যে শেষে বিরিয়ানি মশলাগুলো দিলাম এগুলো যেন ভালোভাবে একটু জোশ হয় এবং গ্রানটা যেন ভালোভাবে আসে গ্রানটা। এই জন্য আমি আবার ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টিয়ে দিলাম, যাতে নিচে দিয়ে লেগে না যায়। এটা অনেক সাবধান, এই জন্য শেষের দিকে একটু ঘন ঘন উল্টে পাল্টিয়ে দিতে হবে। আমি এই জন্য কিছুক্ষণ পর পর উল্টে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। এরপর যা আমি গোসল করতে গেলাম, এখন চুলায় কিন্তু আগুন নেই, কয়লার উপর রেখে দিলাম। 10-15 মিনিট পরে এসে দেখলাম আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। আমাদের বাসায় মেহমান আসছে, এই জন্য আজকে মূলত এটা রান্না করা। এখন সবাই খাচ্ছি, আসলে অনেক টেস্ট হয়েছে। যে এভাবে রান্না করে খেলে আপনারাও বুঝতে পারবেন আসলে কতটা মজার এই আখনি বিরিয়ানিটা। আমার ভিডিওটা কেমন লাগছে এবং আমার বিরিয়ানি রেসিপিটা আপনার কার কার ভালো লাগছে, কে কোথায় থেকে দেখছেন এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।